চাও খেতে এখন আর কক্সবাজার যেতে হবে না, ঘরেই বানিয়ে নিতে পারেন বালা চাও, তাও আবার গরুর মাংস দিয়ে। সবসময় তো চিংড়ি মাছের বালা চাও খেয়েছেন, কখনো কি খেয়েছেন গরুর মাংসের বালা চাও? তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো গরুর মাংসের বালা চাও। তো গরুর মাংসের বালা চাও বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে গরুর মাংস। তো এখানে হাড় চর্বি ছাড়া, একেবারেই চর্বি ছাড়া ফ্রেশ হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর হচ্ছে 1 কাপ রসুন কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে হচ্ছে 400 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য। তো গরুর মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যে যতটা সম্ভব পাতলা করে নিতে পারবেন, মাংসগুলো ভাজা তত বেশি সুন্দর হবে। তো আমি এইরকম পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন। তো বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোর ভিতরে এখন হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া মিশিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করতে হলুদ আর লবণ মিশিয়ে বেরেস্তা করলে বেরেস্তার রঙটা খুব সুন্দর আসে। আর বেরেস্তা তো আমরা সকলেই করতে পারি। তো যাই হোক, এখন এই হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তায় একটু চিনি ব্যবহার করলে পেঁয়াজ বেরেস্তাটা খুবই সুন্দর হয়, অনেক দিন ভালো থাকে। তো অফ ক্যামেরাতে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা চুলার আঁচ কমিয়ে করলে বেরেস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়। তো যেহেতু বেরেস্তা আমরা সকলেই করতে পারি, তারপরও আমি একটু দেখালাম। তো আমার বেরেস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিব। তারপর হচ্ছে এই যে দেখেন আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বেরেস্তাগুলো। আর হচ্ছে এখন এই একই তেলের ভিতরে আমি হচ্ছে গরুর মাংসগুলোকে ভেজে নিব। তো গরুর মাংস আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসের ভিতরে সামান্য লবণ দিয়ে দিব। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা কিন্তু আমার নিজের না, অনলাইনে আমি অনেকগুলো ভিডিও দেখে তারপরে হচ্ছে এই রেসিপিটা করেছি। আর ফেসবুকে তো এই রেসিপিটা নিয়ে তুলকালাম হয়ে গিয়েছে। দুইজনের ভিতরে অনেকই তুলকালাম হয়ে গেছে, এ বলে আমার রেসিপি, এ বলে আমার রেসিপি। তো যাই হোক, কার রেসিপি আমি জানি না, আমি অনেকগুলো ভিডিও দেখে তারপরে হচ্ছে করেছি। তো এই যে গরুর মাংস যখন আমি দিয়ে দিয়েছি তেলেতে, তখন কিন্তু চুলার আঁচটা হাই রেখেছি। হাই হিটে গরুর মাংসগুলো ভাজলে সুবিধা হবে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে আসছে। তো আমি খুন্তি দিয়ে দেখতেছি যে এটা মচমচা হয়েছে কিনা। তো আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর হচ্ছে এগুলোকে তেল থেকে তুলে নিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। যত বেশি কড়কড়া করে ভেজে নেবেন বালা চাউটা তত বেশি সুন্দর হবে। আর হচ্ছে দীর্ঘস্থায়ী হবে, বেশি দিন, প্রায় 6 মাস 8 মাস রেখে খেতে পারবেন ঘরের ভিতরে। তো মাত্র হাফ কেজি গরুর মাংস দিয়ে অনেকগুলো বালা চাউ হবে, এবং বালা চাউ কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। বরকত হয় আর কি এই খাবারটাতে। তো যাই হোক, আমার কিন্তু গল্পে গল্পে মাংসগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। আর আমি আবারও বলে নেই, এই রেসিপি কিন্তু আমার না, আমি হচ্ছে অনেকের ভিডিও দেখে তারপরে হচ্ছে রেসিপিটা করেছি। তো আমি সময় নিয়ে উল্টে পাল্টে চতুর্দিক থেকে এই মাংসগুলোকে ভেজে নিলাম। যদিও আজকের ভিডিও আমার অনেক বড়, আমার ভিডিওতে এমনিতেই ভিউ হয় না, তার মধ্যে আবার এত বড় ভিডিও দিতে যাচ্ছি, জানি না কতটুকু ভিউ হবে বা কী হবে। তো তেল থেকে ছেঁকে নিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম গরম গরম কিন্তু আমি এগুলোকে গুঁড়ো করে নিব না। তো যাই হোক, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, ফ্যানের বাতাসে রাখলাম, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিব এবং সেখানে এগুলো ঢেলে দিব। তো এগুলোকে কিন্তু একেবারে মিহি পেস্ট বা হচ্ছে পানি দিয়ে পেস্ট করব না, এটা হচ্ছে ঝুরঝুরা টাইপের হবে। তো হচ্ছে ব্লেন্ডার মেশিনের যেই বাটনটা আছে ওইটা ধরে ধরে চাপ দিয়ে দিয়ে আমি হচ্ছে গুঁড়া করে নিব। তো কয়েকবার চাপ দিয়ে দিয়ে করলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই যে গুঁড়া হয়ে গিয়েছে। আমি চাপ দিয়ে করেছি, একবারে কিন্তু বাটন চেপে ধরে রাখিনি, চাপ দিয়ে করে নিয়েছি। তো এই যে এই পরিমাণ হয়েছে। এখন হচ্ছে মূল প্রসেসিংয়ে চলে যাব
বেরেস্তাগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি বালা চাউটা করে নিব। তো মাংস ভাজার পরে যেই তেল রয়ে গিয়েছিল আমি সেই তেল দিয়েই হচ্ছে বালা চাউটা রেডি করব। তো এখানে হচ্ছে আমি সামান্য তেল নিয়ে নিলাম ওই ভাজা তেল থেকে। তারপরে এখানে গোটা জিরা, এলাচি, দারচিনি আর হচ্ছে 2টা তেজপাতা দিয়েছি। তো যাদের ভিডিও দেখেছি তারা বলেছিল যে এখানে কারি পাতা দিলে ভালো হয়, ফ্লেভারটা সুন্দর আসে। তো আমার কাছে কারি পাতা ছিল না, আমি তেজপাতাটাই দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এখন রসুনগুলোকে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে চেড়ে উল্টে পাল্টে চতুর্দিক থেকে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে হচ্ছে এইখানে আমি যেই মাংসগুলোকে ঝুরা করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব, মানে বালা চাউয়ের জন্য যে মাংস ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম মাংসের গুঁড়াগুলো, এখন দিয়ে নেড়ে চেড়ে নিব। আর হচ্ছে এখানে অথেন্টিক রেসিপিতে নাকি লেবু পাতা দেওয়া হয়েছিল, তো আমার কাছে লেবু পাতা নাই তাই আমি লেবুর রস দিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি, এখানে হচ্ছে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব রসুনের সাথে এই শুকনা ঝুরা মাংসগুলো। তো এখন হচ্ছে এই পর্যায়ে এখানে লেবু দিয়ে দিব। তো ভিডিও যেহেতু কাটাকাটি করিনি, ও তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে। যেহেতু বালা চাও এটা কিন্তু ঝাল ঝাল হতেই হবে, তো শুকনা মরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি শুকনা মরিচগুলোকে একটু হালকা টেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নিয়েছিলাম। এখন এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। তো তারপরে হচ্ছে বেরেস্তাগুলো মিশিয়ে নিব। তো আমার এই বালা চাউয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগতেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন। আর এই ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন সকলকে হচ্ছে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এখন এই যে লেবুর রস দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে লেবুর রসটা শুকিয়ে যায়। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, না হয় কিন্তু এই ভাজা মাংস আর রসুনগুলো কিন্তু পুড়ে তিতা হয়ে যেতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঠান্ডা করে নিব। তো বেরেস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। চুলার আঁচ এখনও একদম লোতে আছে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণের ভিতরে আমি চুলাটা বন্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিব। তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন মাত্র হাফ কেজি মাংসতে কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। আমার তো প্রায় 400 গ্রামের 2টা জার ভর্তি হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো এই যে নেড়ে চেড়ে নিলাম। আজকের ভিডিওটা অনেক অনেক লং হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালোভাবে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি হচ্ছে ভিডিওটাকে একটু বড়ই রেখেছি। তো এখন এই যে নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখনও গরম আছে, গরম অবস্থায় কাচের বোতলে রাখলে দেখা যাবে যে একটু ঘেমে যেতে পারে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে কাচের বোতলে সংগ্রহ করব। আপনারা যে কোনো বক্সের ভিতরে সংগ্রহণ করতে পারেন। তো প্রচুর নয়েজ আসতেছে কারণ হচ্ছে বাবু অনেক দুষ্টামি করতেছে। তো এই যে আমি কাচের জার নিয়ে নিয়েছি, এখন কাচের জারের ভিতরে রেখে দিব। আর যখনই মন চাবে তখন হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ডলে তারপরে হচ্ছে বালা চাও ভর্তা বানিয়ে গরম ভাত খিচুড়ির সাথে কিন্তু খুব খুব মজা লাগে। তো যদিও এই মুহূর্তে আমি খেয়ে দেখাতে পারলাম না, কিন্তু হচ্ছে অফ ক্যামেরাতে আমি খেয়ে নিয়েছি, এত সুন্দর ঘ্রাণ এসেছে যেটা বলার বাইরে। তো আমি হচ্ছে এই যে ঢাকনাটা লাগিয়ে এখন এই যেগুলো রেখে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।